ঠাকুর বলছেন সর্বদা ভাবমুখী থাকতে চেষ্টা করো, তাহলে আর পতিত হবে না। নাম নিরতি কমলো যেই, বাড়লো মনের ডাংবাজি, বৃত্তিরোচক যা কিছু সব অমনি তাতেই হলি রাজি। তাই সদা সর্বদা যদি নামময় হয়ে থাকতে পারি, তাহলে আমরা ভাবমুখী থাকতে পারবো। আর এই ভাবমুখী থাকতে পারলে আমাদের পতন হবে না। পতন কখন হয়? যখন আমরা বৃত্তিরঙিল চরণে আমরা চলি, আমরা ঠাকুরকে ভুলে যাই, আমরা বিবেক বর্জিত হই। তিনি সত্যানুসরণে বলছেন, তুমি বিবেকের কথা শোনো, মনের অনুসরণ করো না। তাই তিনি আমাদের বিবেকের কথা শুনতে বলছেন। বিবেকই হচ্ছেন সেই ঠাকুর। তিনি আমাদের, আমরা যখন বৃত্তি প্রবৃত্তির পথে চলি, তখন একটা পেছন থেকে কে যেন আমাদেরকে হাতছানি দিয়ে বলে, ও পথে যাস না, ও পথে বিপদ রয়েছে, ওই পথ মঙ্গলের পথ নয়। এটা আমাদের বিবেক আমাদেরকে বলে। আর যারা এই বিবেকের কথা শোনে, তারাই কিন্তু দেখা যায় পতিত হয় না, তারাই মুক্তি পায়, তারাই বিপদ থেকে উদ্ধার পায়। তাই এই আমাদের, যদি আমরা এই পরমপিতার এই বিবেক বাণী আমরা শুনতে চাই, তাহলে সর্বাগ্রে আমাদেরকে তার সঙ্গে যুক্ত হতে হবে। আমাদের বি কনসেন্ট্রিক, ঠাকুর বলছেন সুকেন্দ্রিক হও, সুকেন্দ্রিক হতে হবে। তবেই কিন্তু তার সেই মানে অহেতুক হাতছানি আমার অদৃশ্য থেকে তিনি যে করছেন, সেটা আমি আমার উপলব্ধিতে আনতে পারবো। তা না হলে কিন্তু আনা যায় না। আমরা যদি যে দূরদর্শন বাংলার টিভি চ্যানেলের আমরা খবর শুনতে চাই, তাহলে আমাকে কিন্তু সেই চ্যানেলটার যত নাম্বার আছে সেই নাম্বারে আমাকে কিন্তু টিউন করতে হয়। তবেই কিন্তু আমি এই দূরদর্শন বাংলার নিউজগুলো আমি শুনতে পারি। ঠিক তেমনি সৎ দীক্ষায় যদি আমরা দীক্ষিত হই, তবেই কিন্তু আমরা সেই নিউজ চ্যানেলের মতো আমরা টিউনড হয়ে থাকলাম। এবং এই যে মহানাম, ঠাকুর বলছেন নাম নামি অভেদ, এই নাম নিয়ে যায় নামির কাছে। এই নাম অর্থ সহকারে নাম জপ করার কথা তিনি বলছেন। এই নামের অর্থ কি, সেটা আমরা সবাই হয়তো জানি না। তার জন্য আমাদের যজনশীল হতে হয়, বইপত্র পড়তে হয়। ঠাকুর যে 25,000 পৃষ্ঠার সাহিত্য রেখে গেছেন আমাদের জন্য, আমরা প্রতিদিন একটু একটু করে আমরা পাঠ করার অভ্যাস করব। আলোচনা পত্রিকা থেকে শুরু করে ঠাকুরের সঙ্গে যত কথোপকথন আছে আলোচনা প্রসঙ্গে, শ্রদ্ধেয় প্রফুল্ল চন্দ্র দাস দাদা, তিনি যে লিপিবদ্ধ করেছেন, প্রায় মনে হয় 23 খণ্ড বেরিয়ে গেছে, কি 24 খণ্ড হয়তো বেরিয়ে গেছে। সেগুলো যদি আমরা কিনতে পারি একসঙ্গে, অনেকটা সাশ্রয় হয়। এবং সেই গুলো যদি আমরা পড়ি, আমরা প্রতিদিন একটু একটু করে পাঠ করতে পারি, আমরা তখন আমাদের মনে হয় যে আমরা যেন সেই পরম দয়ালের চরণ প্রান্তেই বসে আছি। শ্রদ্ধেয় অশ্বিনীরা সংকলিত যে অমিয় বাণী নামক যে গ্রন্থখানা রয়েছে, সেখানে ঠাকুর ধরা দিয়েছেন। অসাধারণ গ্রন্থ। তার কাছে কি করে পৌঁছানো যায়, তার কাছে আমরা কি করে যেতে পারি, সেই দিশা আমরা সেখানে খুঁজে পাই। তারপরে কথা প্রসঙ্গে যে তৃতীয় খণ্ড, কথা প্রসঙ্গের অনেকগুলো খণ্ড রয়েছে, শ্রদ্ধেয় সুশীল বসু দাদার সংকলন, সেগুলো যদি আমরা পড়তে পারি। এই কথা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে, সেখানে যখন ঠাকুর তার সাধন জগতের কথা তিনি বর্ণনা করছেন, ঠাকুরের তো আলাদা করে সাধন করা লাগেনি। ঠাকুর মাকে বলেছিলেন, ও মা, তুই আমাকে কি নাম দিলি? ঠাকুরের মা, ঠাকুরের মায়ের গুরুর নির্দেশে ঠাকুরকে নিজেই দীক্ষা দিয়েছিলেন এই সৎ নামে। তখন ঠাকুর বলেছিলেন, ও মা, তুই আমাকে এ কি নাম দিলি? আমি তো এই নাম তোর পেটের মধ্যে বসেই আমি জপ করতাম। অর্থাৎ আমরা যার নাম করি, সে কুলো মালিক। আমরা তাকে প্রণাম করার সময় বলি, ওং ব্রহ্ম পরব্রহ্ম কুলো মালিক। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি সৃজনকর্তা, কে স্রষ্টা, তিনি অত্যন্ত দয়া পরবশ হয়ে তিনি এই যুগে এই পৃথিবীতে নেমে এলেন মাতা মনমোহিনী দেবীর গল্পে। আর মাতা মনমোহিনী দেবী তাকে নিজেই এই মহানামে দীক্ষা দিলেন, যে নাম তার মধ্যে স্পন্দিত হচ্ছে। তাই তিনি বললেন যে এই নাম তো আমি তোর পেটের মধ্যে বসেই করতাম। তাই সেই নাম নামই অভেদ। সেই নাম পৃথিবীতে এসেছে বহু বছর আগে, বহু যুগ আগে, কিন্তু নামই কিন্তু এ পর্যন্ত নেমে আসেননি। সেই নামই কিন্তু এই যুগে নেমে এসেছেন মাতা মনমোহিনী দেবীর গর্ভে।
তার নাম আগে এসেছে আর তিনি এসেছেন অনেক পরে। তো এই নাম করতে করতে তার কাছে পৌঁছানো যায়। তাই নামের অর্থ আমাদের জানতে হবে। আমরা যে আমরা মহানাম, যে বীজ নাম আমরা জপ করি, সেই পরম পিতা, যে পরম ব্রহ্মের কাছ থেকে সদা সর্বদা যে জ্যোতি প্রবাহিত হচ্ছে, জ্যোতি বিকৃত হচ্ছে সদা সর্বদা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে, সেই জ্যোতির ধারা, সেই ধারা যখন ঊর্ধ্বগামী হয়, ওই ধারা বেয়ে সেই অ্যাবসলিউট পাওয়ার, সেই স্বামী, সেই বিশ্ব স্বামী যিনি, সেই পরম পিতা, তার কাছে পৌঁছানো যায়। তাই ওই ধারা যখন উল্টে যায়, উল্টো হয়ে যখন ঊর্ধ্বগামী হয়, তখন সেটা হয় রাধা। এখানে আমরা কিন্তু ঠাকুরের এই মহানামের আমরা অন্যরকম ব্যাখ্যা করি। আমরা অনেকের কাছে শুনেছি, তারা ওদিকে ভুল ব্যাখ্যা করেন। অনেকে বলেন যে রাধা আর যে শ্রীকৃষ্ণের কথা এখানে বলা হচ্ছে। তো শ্রীকৃষ্ণ তিনিও পরম পুরুষ, তিনি সেই একই ব্যক্তি, তিনি তো বারবার আসেন। তিনি বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে, বিভিন্ন যুগে মানুষের যুগাপযোগী নাম নিয়ে পৃথিবীতে আসেন। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, স্বামী বিবেকানন্দ বলেছেন। আর ঠাকুর বলছেন, জীবে করে প্রিয় বিতরণ, সেই জন সেবিছে ঈশ্বর। তো ঈশ্বর আমার সামনে বহু রূপে, বহুধা বিভক্ত হয়ে আছেন। এই যে ইট কাঠ বালি, চন্দ্র সূর্য নক্ষত্র, যে কোটি কোটি গ্যালাক্সি, যা কিছু আমরা দেখছি, এই শিশির বিন্দু পর্যন্ত সবকিছুই কিন্তু ওই দূর্বাঘাস, ফুল, গাছ, গাছপালা যা কিছু দেখছি, সবই কিন্তু ঈশ্বর। আদিতে এক, ইচ্ছায় বহু। তিনি বলছেন, যখন ছিল না, ছিল না বলতে, এই ছিল না শব্দটা অত্যন্ত বিস্তৃত শব্দ। কিছুই ছিল না, আলোরও সৃষ্টি হয় নাই, অন্ধকারের সৃষ্টি হয় নাই, সৌরজগতের সৃষ্টি হয় নাই, ঠাকুর এইভাবে বলছেন। তখনও তিনি ছিলেন। তার ইচ্ছা হলো, তাই তিনি বহুতে উদ্ভিন্ন হলেন, কোটিতে কোটিতে উদ্ভিন্ন হলেন, নিজেকে উপভোগ করার জন্য। একা একা তো উপভোগ করা যায় না। তাই তিনি কোটি কোটি প্রাণে, কোটি কোটি, মানে কোটি নক্ষত্র, কোটি সূর্যে তিনি রূপান্তরিত হলেন। সবই তিনি, সবই তিনি। কিন্তু সর্বোত্তম নরলীলা, গড হ্যাজ ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। ঈশ্বর মানুষকে তার নিজের অনুরূপ করে সৃষ্টি করেছেন। তাই এই মনুষ্য দেহের মধ্যেই ঈশ্বরের বহিঃপ্রকাশ সব থেকে বেশি। তাই তিনি যখন মনুষ্য দেহ ধারণ করে আসেন, কোন কোন ভাগ্যবানে অদ্যাপি সেই লীলা করেন গোলা রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। তাই তাকে যদি প্রেমী তাকে ধরতে পারে, তিনি বলছেন, প্রেম কি জিনিস আমরা জানি না, আমরা নারী পুরুষের প্রেমের কথা ভাবি। ঠাকুর বলছেন, ভক্তির গাঢ়ত্বই প্রেম। ভক্তি যখন আরো কনডেন্সড হয়ে ওঠে, তাহলে প্রেম কোথায়? প্রেম বলছে যে ভক্তির ছোট ভগিনী, প্রেম প্লাটনিক লাভ, সেখানে কোনো পার্থিব চাওয়া পাওয়া থাকে না, সেখানে কোনো রেত পাত থাকে না। এটাই হচ্ছে প্রেম। প্রেমের মধ্যে শুধু ঈশ্বর প্রাপ্তি থাকে। তাই তাকে আমরা পরম প্রেমময় বলি। তিনি বলছেন, তুমি প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই। তিনি প্রেমের সাধনা করার কথা বলেছেন। প্রত্যেকটা মানুষকে তিনি আপন করে নিয়েছেন। আমরা আমরা জানি যে ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, তারা ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য, ধর্মরাজ্য সংস্থাপনের জন্য অস্ত্র ধরেছিলেন। আবার যীশু খ্রিস্ট যখন এসেছিলেন, তিনি এসেছিলেন অত্যন্ত প্রেম নিয়ে। এক এক যুগে এক এক রকম লীলা তারা করেন। যীশু খ্রিস্টকে যখন সেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল, শত্রুরা তাকে হত্যা করছিল ক্রুশবিদ্ধ করে, তার কপালে পেরেক ঠুকে, তার বাহুতে পেরেক ঠুকে, তার বুকে, তার হৃদয়ে পেরেক ঠুকে তাকে হত্যা করছিল, তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, হে ঈশ্বর, এরা জানে না, এরা অজ্ঞ, এরা নিজেরাই জানে না এরা কি করছে, তুমি এদের ক্ষমা করো প্রভু, তুমি এদের ক্ষমা করো। তিনি কখনো বলেননি, হে ঈশ্বর, তুমি এদের বিচার করো। এতখানি প্রেম তিনি নিয়ে এসেছিলেন। তার এক ভক্ত তার দিকে, এই জিসাস ক্রাইস্টের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো। তিনি একদিন জিজ্ঞেস করছেন, হোয়াট ডু ইউ সি? তখন তিনি বলেছিলেন, আই সি লাভ।
তার ভক্ত বলছে, আমি ভালোবাসার মূর্ত বিগ্রহকে দেখি। আবার সেই একই রকম প্রেম নিয়ে এসেছিলেন সেই চৈতন্য দেব। তিনি সেই রাধা নামে, সেই কৃষ্ণ নামে তিনি নদিয়ার দুকুল প্লাবিত করেছিলেন। তিনিও সে প্রেম বিতরণ করেছিলেন দিকে দিকে। তাকে যখন জগাই মাধাই তার কপাল কেটে দিল, তখন তিনি বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। আর এই যুগে ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন, তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো, চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, এমনকি সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, আর যদি তোমার হৃদয়ে প্রেম না থাকে, তবে তোমার কিছুই হয়নি। তিনি শুধু প্রেমের কথা বলেই তো ক্ষান্ত হননি। তিনি তার 81 বছরের দিব্য ভগবত জীবনে তিনি শুধু বাঁচার কথা বলেছেন, প্রত্যেকটা মানুষকে বাঁচিয়েছেন। তিনি মরা মানুষকে বাঁচিয়েছেন, নেম হসপিটাল গড়েছেন। তিনি একটা রাস্তার কুকুরের জন্য হাউ হাউ করে কেঁদেছেন। এতখানি প্রেম। ঘোড়ার গাড়িতে করে তিনি যাচ্ছেন গাওয়ার, ঘোড়ার গাড়িটাকে দ্রুত ছোটানোর জন্য সপাং সপাং করে চাবুকের বাড়ি মারছে। তিনি যন্ত্রণায় ছটফট করছেন। কিছুক্ষণ পর তিনি সেই ঘোড়ার গাড়ি থেকে লাফিয়ে পড়লেন। ঠাকুরের পিঠটা রক্তাক্ত হয়ে গেছে, দগদগে ঘা হয়ে গেছে, চাবুকের বাড়ি মারলে যেমনটা হয়ে থাকে। প্রচন্ড প্রহারে পুরো পিঠটা চৌচিন্ন হয়ে গেছে। তখন ভক্তরা বারবার জিজ্ঞেস করছে, ঠাকুর আপনার পিঠে কি হলো, আপনার পিঠটা কেন এমন রক্তাক্ত হয়ে গেল, এমন ফুলে উঠলো ঠাকুর? ঠাকুর সব কথার উত্তর দিতে চাইতেন না। ঠাকুর বারবার যখন অনুরুদ্ধ হলেন ভক্ত কর্তৃক, তখন তিনি বললেন যে ওই সময় গাড়োয়ান ঘোড়াটাকে দ্রুত ছোটানোর জন্য চাবুকের বাড়ি মেরেছিল খুব, তাই ঘোড়াটার খুব ব্যথা লেগেছিল, তাই মনে হয় আমার অমন হয়েছে। প্রেম কাকে বলে? এই হচ্ছে প্রেম, তাই তো তাকে বলা হয় পরম প্রেমময়। তিনি অন্যের ব্যথা, তিনি ব্যথাহারী মধুসূদন, অন্যের ব্যথা তিনি এমনি করে নিজের শরীরে তিনি গ্রহণ করতেন। আমরা জানি পৃথিবীতে মা সব থেকে বেশি নিজের সন্তানের ব্যথা অনুভব করেন, সেটা অন্তর দিয়ে। মাও কিন্তু শরীর দিয়ে অনুভব করতে পারেন না। তিনি তো সেই বিশ্ব স্রষ্টা। এই যা কিছু সবই তিনি সৃষ্টি করেছেন। অতীতে যত পূর্ব পূর্ব গুরু, ঋষি, অবতার পুরুষ যারাই এসেছেন, সবাইকে তিনি প্রেরণ করেছেন, অবতারদের তিনি প্রেরণ করেছেন। তাই তো তিনি প্রেরিত পুরুষ। তাই তো তিনি সেই, তিনি প্রেরিত পুরুষ নন, তিনি সেই অবতারই, অবতারদের তিনি প্রেরণ করেন। তিনি ক্ষণজন্মা, তিনি অত্যন্ত দয়া পরবশ হয়ে এই যুগে আমাদের কাছে ধরা দিয়েছেন। আমরা যারা তাকে দেখতে পাইনি, আমরা নিজেদের ভাগ্যহীন মনে করব না। আমরা যারা তাকে দেখতে পাইনি, আমরা শ্রী শ্রী বর্দাকে দেখেছি। ঠাকুর বলেছেন, বড় খোকা আর আমি টাকার এপিট আর ওপিট। বড় খোকা ইজ দা গড গিফটেড রিপ্রেজেন্টেটিভ অফ পরম পিতা। বড় খোকা ঈশ্বর, ঈশ্বরের, ঈশ্বর প্রদত্ত, পরম পিতার ঈশ্বর প্রদত্ত প্রতিনিধি। এইভাবে তিনি বলেছেন যে বড় খোকার কোনো দোষই আমি দেখি না, ওর একটাই দোষ, ও আমার ছাওয়াল। আমরা সাধারণ মানুষ, আমরা অতীতে আমাদের যে সংস্কার, সেই সংস্কার নিয়ে আমরা ঠাকুরকে বিচার করি। যে ঠাকুর বলছেন অভ্যস্ত পাপকে পাপ, মানুষ পাপ বলে মনে করে না। আমরা দেখেছি চৈতন্য দেবের কোনো সন্তানাদি হয়নি, আমরা দেখেছি ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কোনো সন্তানাদি হয়নি। আমরা সেই একই দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে বিচার করতে যাই। তাই ঠাকুরকে ভালো লেগেছে, ঠাকুরের সান্নিধ্যে থেকেছে, যুগের পর যুগ থেকেও তাদের মনের সন্দেহ যায়নি। তাদের মনে একটা বিদ্বেষ যে ঠাকুরের আবার ছাওয়াল পাওয়াল কেন হলো, তাই তারা চিনতে পারেনি বর্দাকে। কিন্তু ঠাকুর তিনি তার জীবদ্দশায় বর্দাকে তিনি সেই স্থান দিয়ে গেছেন। তিনি বলছেন, বড় খোকা যা, আমিও তাই। তাই আমরা যারা শ্রী শ্রী বর্দাকে দেখেছি, বর্দার মধ্যে সেই ঠাকুরত্ব আমরা দেখেছি। যারা শ্রী শ্রী বর্দাকে দেখতে পাইনি, আমরা শ্রী শ্রী দাদাকে দেখেছি। সেই লীলা, সেই প্রেম আজও চলছে বংশ পরম্পরায়, প্রথম সন্তানের ভিতর দিয়ে আজও আমরা দেখছি বর্তমানে আচার্য দেবের ভিতরে সেই ঠাকুরত্ব, সেই একই প্রেম। তিনি ঘন্টার পর ঘন্টা ধরে তিনি বসে আছেন ভক্তদের সমস্যা জর্জরিত জীবন সংকুল, তাদের বিপদ আপদ ব্যথা, তাদের রোগ শোক দুঃখ দুর্দশা মোচনের জন্য
নিজের কোমরের যন্ত্রণাটাকে উপেক্ষা করে তিনি ঘন্টার পর ঘন্টা তিনি বসে আছেন সেই প্রেম নিয়ে মানুষের ব্যথা মোচন করছেন। তাই আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা এই যুগে আমরা আমরা আমাদের গার্জিয়ানকে হারাইনি। অন্যান্য যুগে পুরুষোত্তম বা প্রেরিত পুরুষ চলে যাওয়ার পরে শতধা বিভক্ত হয়ে গেছে মানুষ, বিভিন্ন মতে বিভিন্ন পথে। আজকে আমরা দেখতে পাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাকালে আমরা দেখতে পাই সেখানে ইরাক, ইরান, তারপরে লিবিয়া, তারপরে তুরস্ক, আমরা দেখছি পাকিস্তান, আফগানিস্তান, মরছে মুসলমান, মারছে মুসলমান। আজকে ঠাকুর বলছেন যে হজরত মোহাম্মদ চলে যাওয়ার পরে হাজার হাজার যে হাদিস গ্রন্থ সৃষ্টি হয়েছে। বিভিন্ন মানুষ নিজের বৃত্তি প্রবৃত্তি চরিতার্থ করার জন্য বিভিন্ন রকম হাদিস সৃষ্টি করেছে, রচনা করেছে। সে হাদিস মানুষকে মিসগাইডেড করছে, বহুধা বিভক্ত করে তুলেছে একটা সম্প্রদায়কে। কেউ কাদিয়ানি, কেউ সুন্নি, কেউ শিয়া, এরকম বিভিন্ন ভাগে বিভক্ত। তারা নিজেরা নিজেরাই যুদ্ধ করছে। তার কারণ হযরত মুহাম্মদ চলে যাওয়ার পরে কোনো আচার্য ধারাবাহিকতা ছিল না। কিন্তু এই যুগে আমরা আচার্য ধারাবাহিকতা পেয়েছি, আমাদের জীবন ধন্য। আমরা তাই প্রত্যেককে আচার্য কেন্দ্রিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে উঠবো। আমাদের চলার পথে, ঈশ্বর সাধনার পথে অনেক বাধা আসবে। আচার্যদেবকে দেখলে তবেই আমাদের ঠাকুরত্ব জাগে। কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তার সঙ্গে কেমন আচরণ করতে হয়, সেটা আমরা আচার্যদেবের কাছে গেলে আমরা জানতে পারি। আচার্যদেব বলছেন, ঠাকুরের কাছে একজন মানুষ আচমকা এসে ঠাকুরকে অনেক গালাগালি দিচ্ছে, খিস্তি মারছে, 4 অক্ষর 5 অক্ষরের যত রকমের খিস্তি আছে। ঠাকুর বিহ্বল হয়ে শুনছেন। মিনিট 5 গালাগালি দেওয়ার পরে ঠাকুর মানে ভক্তরা তো রেগে গেছে, ঠাকুর তাদেরকে ইশারায় থামিয়ে দিলেন, বললেন ওকে কিছু বলিস না। সেই ব্যক্তি যখন হাঁপিয়ে গেছে, ঠাকুর তখন বলছেন, দাদা আপনার কি আর কিছু গালি দেওয়ার বাকি আছে? যদি বাকি থাকে তো গালি দিয়ে কেটে পড়ুন, নইলে ওই যে বঙ্কিমরা আসছে, ওরা যদি জানতে পারে তাহলে আপনাকে আস্ত রাখবে না। তখন সেই ব্যক্তি হা হো করে কেঁদে পড়েছে ঠাকুরের পা ধরে, ঠাকুর ওই বঙ্কিমরা এসে যদি আমাকে মারে, আমাকে যদি মেরে ফেলে, তবেই তো আপনার ভালো হওয়ার কথা। আমি আপনার এই অপাপবিদ্ধ শরীরে, অপাপবিদ্ধ মনকে যেভাবে বিদ্ধ করেছি, আপনাকে কলঙ্কিত করেছি, আপনার মর্যাদা হানি করেছি, এতগুলো ভক্তের সামনে কোটি কোটি মানুষ আপনাকে ভগবান বলে পুজো করে, আর আপনাকে আমি এইভাবে অপমান করেছি ঠাকুর, আমার তো শাস্তি হওয়া উচিত, আর আপনি আমাকে বাঁচানোর চেষ্টা করছেন। ঠাকুর আমাকে ক্ষমা করুন ঠাকুর, আমাকে কেউ প্ররোচিত করেছিল আপনাকে এইভাবে, আপনাকে উত্তেজিত করার জন্য, আপনাকে অপমান করার জন্য। ঠাকুর আমি বুঝতে পারিনি যে আপনি সেই পরম পুরুষ। ঠাকুর তাকে বুকে জড়িয়ে ধরে তাকে ভালোবাসা দিয়ে তাকে জয় করে নিলেন। দিস ইজ পলিটিক্স। তিনি বলছেন, অনলি নেম অ্যান্ড লাভ ক্যান কনকোয়ার দ্য ওয়ার্ল্ড। একমাত্র নাম এবং ভালোবাসাই বিশ্বকে জয় করে। তাই তিনি তার 81 বছরের দিব্য ভগবত জীবনে তিনি কাউকে কখনো এতটুকু কটু কথা বলেননি, বলেছেন তার মঙ্গলের জন্য। তিনি সবাইকে শুধু ভালোবেসেছেন। তিনি বলেছেন, সারা জীবন তিনি মানুষকে তোয়াজ করে কথা বলেছেন। তিনি বলছেন, একদিন ঠাকুর কাকে মানে বলেছিলেন, একটু রাগ করেছিলেন, তাই সে মারা গেল। ঠাকুর বলছেন, সেখান থেকে আমি আর কখনো কারোর উপর রাগ করতে পারি না। আমার মনে হয় যদি কেউ মারা যায় তাহলে তার দায় আমি যদি দায়ী হয়ে যাই। তাই ঠাকুর শুধু ভালোবাসা দিয়ে কথা বলেছেন, তোয়াজ করে কথা বলেছেন সারাটা জীবন। তা না হলে মানুষকে আপন করা যায় না। যে ঠাকুরকে গ্রহণ করে, আচার্য ধারাবাহিকতাকে গ্রহণ করে আমরা সেই ভালোবাসা, সেই মহাজীবনের কথা আমরা জানতে পারি। আমরা এই সৎসঙ্গে এলে আমরা সেই মহাজীবনের কথা জানতে পারি, ঠাকুরের কথা জানতে পারি, কেমন করে মানুষকে ভালোবাসতে হয় সেটা আমরা শিখতে পারি। তাই আসুন আমরা প্রত্যেককে এমনি করে প্রতিদিন আমরা এই সৎসঙ্গে যোগদান করি। ঠাকুর বলছেন, তুমি সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না। আমরা এক জন্মে ঈশ্বর প্রাপ্তি চাই, আর সেই ঈশ্বর প্রাপ্তির একটাই রাস্তা হচ্ছে এই সৎ নাম মনন করা, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করা, আচার্য কেন্দ্রিক জীবন যাপনে অভ্যস্ত হওয়া। জগতে প্রত্যেকটা অস্তিত্বের বিকাশ লাভ করুক, প্রত্যেকটা অস্তিত্ব বিবর্তন লাভ করুক, প্রত্যেকটা অস্তিত্ব শান্তি স্বস্তি লাভ করুক, এই প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর করে আলোচনা করলেন আমার শ্রদ্ধেয় দাদা, যে তার সঙ্গে যুক্ত হলেই আমরা মুক্ত হব। আমাদের বিবেকের অনুসরণ করতে হবে,
নাম এবং নামই অভেদ। তিনি যুগোপযোগী নাম নিয়ে এসেছেন। জীবে প্রিয় বিতরণ করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। প্রেম দিয়ে তাকে ধরা যায়। অবতারদের তিনি প্রেরণ করেছেন বলে তিনি অবতারই। তিনি আচার্য পরম্পরা রেখে গেলেন আমাদের মধ্যে। তিনি আমাদের আচরণ করে দেখিয়ে দিচ্ছেন যে আমাদের চলনাটা কেমন হবে। সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে এবং সৎনাম মনন করার মধ্য দিয়েই আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হবে। খুব সুন্দর করে আলোচনা আমার করলেন শ্রদ্ধেয় নির্মলদা। খুব ভালো থাকুন দাদা। যখনই আসেন আমরা প্রেরণা পাই আপনার আলোচনার মধ্য দিয়ে। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আবারও আসবেন। তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখী করবেন। জয় গুরু।